হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো চিকেন দিয়ে সয়াবিনের রেসিপি। তো এখানে দেখো সয়াবিন এবং আলু বেশ সুন্দর লাল লাল করে ভেজে রাখা আছে। আর চিকেনটা এরকম ছোট ছোট করে কিমার থেকে একটু বড় পিস করে নেওয়া হয়েছে। এতে কিন্তু হাড় বিশেষ নেই, একদম সলিড মাংসটাই নেওয়া হয়েছে। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে। তো তেলটা গরম হলে এরপর আমরা কি কি দিতে থাকি তোমরা দেখতে থাকো। তো তেল গরম হয়ে গেছে, ফোড়নে আমরা দিচ্ছি গোটা গরম, হ্যাঁ, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ। পেঁয়াজটা আমরা প্রথমে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো বেশ সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা, এখন বেশ অনেকটা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। এখন আদা রসুনটা আমরা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। নুন দেওয়া, পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। বেশি দেবো না, কেননা সয়াবিন আলু ভাজার সময় নুন দেওয়া হয়েছে। নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। একটা টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমরা ঝাল দিয়ে একটু বেশি খাই, তাই একটু ঝালটা বেশি পরিমাণে দিচ্ছি। এখানে দেখো সব রকমের গুঁড়ো মশলা দিদি নিয়েছে। কী কী আছে? হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে দিল। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমরা মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব, অল্প কষানোর মতো। এখন আমরা মশলাটা খুব ভালোভাবে কষবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ে। তো বন্ধুরা দেখো, আমি একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। কালারটা কত সুন্দর এসছে, আর দেখো পুরো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তেল একদম সাইড থেকে পুরো ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন আমরা যে পরিষ্কার করে যে চিকেনের কিমাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে এই মশলার সাথে আমরা কিছুক্ষণ ভালোভাবে কষে নেব। যেরকম আমরা চিকেন কষা বানাই ঠিক সেই রেসিপি, মানে সেই পদ্ধতিতেই বানানো হচ্ছে, শুধু একটু ইউনিক ধরনের এর সাথে সয়াবিনটা অ্যাড করা হয়েছে, কিন্তু পদ্ধতি সেম একই রকম। তো মাংসটা এখন আমরা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, কষানো হলে তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর কিন্তু চিকেনটা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর তেল তো ছেড়েই দিয়েছে। এখন আমরা ভেজে রাখা আলু সয়াবিনটা চিকেনের মধ্যে দিয়ে দেব। এটাও আমরা কিছুক্ষণ কষে নেব মশলার সাথে। তো এটা দেখো দেওয়ার পর ভালোভাবে যদি মিশিয়ে নিচ্ছে। তো এটা আমরা আরও কিছুক্ষণ মিনিট 5 মতন কষবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, চিকেন আলু সয়াবিন খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, একদম মানে দিদি এমনভাবে চিকেনের পিসগুলো কেটেছে, পুরো একদম সয়াবিনের সাথে মিশে গেছে। দেখো, বুঝতে পারবে না যে সয়াবিন আর চিকেন আলাদা আলাদা বলে। এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব, কষানো যেহেতু হয়ে গেছে। তারপর আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তো দেখো পরিমাণ মতন জল দিদি দিয়ে দিয়েছে। এখন প্রায় 20 মিনিট মতন আমরা ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এটা 20 মিনিট ঢাকা থাক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। গ্যাসটা কিন্তু এখন মিডিয়ামে করে দিল। তো বন্ধুরা দেখো, প্রায় 20-25 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে রেডি হয়ে গেছে তরকারিটা, একদম দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। দেখো আমি সামনের দিকে দেখাচ্ছি, দারুণ কালার এসছে। যেরকম আমরা এটা কিন্তু খুব কষা কষা আমরা বানাচ্ছি না, হালকা একটু গ্রেভি রেখেছি, কারণ আলু আছে সয়াবিন আছে, টেনে নেবে ঝোলটা, সেই জন্য আমরা এরকমই নামাবো, আর বেশি শুকনো করব না। তো এখন নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে। এরপর আমরা গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা দেখো, আমাদের দুপুরবেলা রান্নাবান্না দিদি একদম কমপ্লিট করে ফেলেছে, আর দেখো সুন্দর করে একদম সাজিয়েও নিয়েছে। তো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে আজকে শেয়ার করছে। এখানে তো গরম গরম ভাত, একদম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ, সদ্য নামানো হলো। আর এখানে আছে মাছের মাথা ভাজা, কাঁকরোল ভাজা, আর আছে আজকে যেটা স্পেশাল আইটেম তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। দেখো একদম নামানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ,
চিকেন আর সয়াবিন কিন্তু মিক্সড আছে, বুঝতে কালারটা কিন্তু একদম যেরকম চিকেন হয় সেই রকমই। তবে আজকে একদম আমরা কষা কষা বানাইনি, হালকা ঝোল রেখেছি, কারণ বারবার বলা হচ্ছে হ্যাঁ আলু আর সয়াবিন যেহেতু আছে টেনে নেবে, ঠান্ডা হলে কিন্তু এটা আরও হ্যাঁ বসে যাবে। তো আজকে যদি তোমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরাও চেষ্টা করব এই ধরনের নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই সেটাও কমেন্টে বলবে, আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে চ্যানেলটাকে ফলো করবে, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক দেবে। ধন্যবাদ।